বগুড়ার উপনির্বাচনের আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন, কি পরিস্থিতি দেখছেন? ভোটারদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? যা হয় সাধারণত বগুড়ায় যে এরকম একটা ভোট অনেক বছর পর হচ্ছে, সেটাতে যেমন আগ্রহ ছিল, এই ভোটেও মানুষের আগ্রহ আছে। তবে আমার কাছে যেটি মনে হয়েছে যে তারেক রহমান এইখানে প্রার্থী হবার পরে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে ভোটারদের মধ্যে যে আগ্রহটা আমরা দেখতে পেয়েছিলাম, এখন সেরকম আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। আমি কিছুক্ষণ আগে একজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এইবারের ভোট, বিশেষ করে উপনির্বাচনের যে প্রার্থী, তিনি আমাকে যেটি বলেছেন যে এবারের ভোটের তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ভোটারদেরকে কেন্দ্রমুখী করা, এবং এই কেন্দ্রমুখী যদি করা না যায় তাহলে ভোটারদের উপস্থিতি অনেক কমে যাবে এবং সেক্ষেত্রে ভোটের হারও অনেকটা কমে যাবে। যদিও তারেক রহমান এই বগুড়া ৬ সদর আসন থেকে প্রায় ১,১৯,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু তারপরেও এইবারে যে প্রার্থী রয়েছেন তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে যিনি প্রার্থী হয়েছেন রেজাউল করিম বাদশা, তিনি আশঙ্কা করছেন যে ভোটারদেরকে নির্বাচন কেন্দ্রমুখী করাটা একটু কঠিন হবে। অন্যদিকে আরেকজন প্রার্থীর সাথে আমি কথা বলেছি, তিনিও মনে করেন যে ভোটারদেরকে কেন্দ্রমুখী করা একটা বড় চ্যালেঞ্জ অন্তত এই উপনির্বাচনে। আর এর বাইরে আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, বগুড়ায় এই উপনির্বাচনে মোট ৩ জন প্রার্থী রয়েছেন। জামাতি ইসলামের রয়েছেন আবিদুর রহমান সোহেল, তিনি গত নির্বাচনে তারেক রহমানের সাথে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ভোট পেয়েছিলেন প্রায় ৯৭,০০০। আর তারেক রহমান আপনি জানেন যে প্রায় ২,১৬,০০০-এর মতো ভোট পেয়েছিলেন। আর এইবারও আবিদুর রহমান বিএনপির প্রার্থীর সাথেই প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম বাদশার সাথে। তিনি আশা করছেন যে এবারে তিনি জয়ী হবেন, কিন্তু রেজাউল করিম বাদশা বলছেন যে তিনিও জয়ী হবে। অর্থাৎ জয়ীর ব্যাপারে দুইজন প্রার্থী সমান সমানে রয়েছে, কিন্তু ভোটারদের উপস্থিতির উপরে আসলে নির্ভর করবে যে এইবার কেন্দ্রে কাকে কতটা ভোট পাচ্ছেন। আর এইবার যে ভোটটা হয়ে গেল, বিশেষ করে বগুড়া ৬ আসনের যে ভোটটা হয়ে গেল, সেখানে প্রায় ৭১% ভোটার উপস্থিত ছিলেন, কিন্তু এইবার কত হবেন এটি এই মুহূর্তে বলা খুব কঠিন হচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়, ভোটের ব্যাপারে সাধারণ ভোটারদের মধ্যে আমরা তেমন কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। একটু আগে আমি শহরের কেন্দ্রস্থল সাতপাতা, যেখানে সবসময় ভোটারদের উপস্থিতি থাকে, ভোটারের পাশাপাশি প্রার্থীদেরও সমর্থক এবং কর্মীরা উপস্থিত থাকেন, কিন্তু সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে একেবারেই এবার এই দৃশ্যটা আমাদের নজরেই পড়ছে না। একজন প্রার্থীকে আমরা কোনো প্রচারণায় এখন পর্যন্ত দেখতে পাইনি, যিনি ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী রয়েছেন। অন্য দুইজন অবশ্য মাঠে রয়েছেন, কিন্তু তাদের প্রার্থী হবার পরেও তাদের প্রচারণার বিষয়ে আমরা তাদের কর্মীদের খুব একটা মাঠে দেখতে পাচ্ছি না। আর এই নির্বাচনে ১৫০টি কেন্দ্রে প্রায় ৪,৫৪,০০০ মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৯ এপ্রিল বগুড়া ৬ আসনের উপনির্বাচন, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।